প্রায় ২০০ কোটি টাকার প্রকল্পেও সুদিন ফেরেনি দেশি সিল্কের। ১২০০ বিঘা জমিতে তুঁত চাষের কথা বলা হলেও বাস্তবে পাওয়া গেছে ৫০০ বিঘার কম। সরকারি মিল বন্ধ রেখে ব্যবসায়ীদের কাছে সুতা বিক্রি করে দেওয়ার অভিযোগও আছে। আর এই সবই ঘটেছে রাজশাহীর রেশম বোর্ডে। জিয়াউল গনি সেলিমের রিপোর্টে উঠে এসেছে বিস্তারিত। ইতিহাসবিদ উইলিয়াম হান্টারের মতে রাজশাহী সিল্কের ইতিহাস কয়েক শতাব্দীর পুরনো। মোঘল আমলে রাজ দরবারে সিল্কের কদর ছিল বেশ। পাকিস্তান আমল হয়ে এখন স্বাধীন বাংলাদেশ, বরাবরই সিল্কের সাথে জুড়ে আছে রাজশাহীর নাম। নেতৃত্বে রেশম উন্নয়ন বোর্ড ৭৭ সালে যা গঠন করে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রেশম বোর্ডেই চলছে হরিলুট। ১৯৬২ সালে চালু হয় রাজশাহী রেশম কারখানা। ২০০২ সালে এটি বন্ধ করে দেয়া হয় লোকসানের অজুহাতে। ১৬ বছর পর ২০১৮তে এসে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে কারখানা চালুর উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। লোক দেখাতে চালু হয় আংশিক, কিন্তু কেন? কারখানার প্রবীণ কর্মী শামসুল আলম দিয়েছেন এর উত্তর। এশিয়ার মধ্যে সবথেকে বেস্ট এবং উন্নত করার রেশম হয় আমাদের এই কারখানাতে, যার জন্য আমার মনে হয় এই কারখানার পিছনে বড় ধরনের একটা রহস্য বা একটা ষড়যন্ত্র থাকতে পারে। পৃথিবীতে এই সিল্ক আর কোথাও পাওয়া যায় না। আমরা ২০১৭ রাজশাহী সিল্ক জিআই পূর্ণ পাইছে। এবার নজর দিতে চাই প্রকল্পের গভীরে। বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা শিরোনামে ১৯৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার, যার আওতায় এরই মধ্যে খরচ হয়ে গেছে ১৪৪ কোটি টাকা। কাগুজে নথির হিসেবে ২০১৪-১৫ অর্থবছরে রেশম গুটির উৎপাদনে তুঁত গাছ চাষ হয়েছে ৪৫০ বিঘা জমিতে, এখন হচ্ছে ১২০০ বিঘা জুড়ে। তবে সে জমির অস্তিত্ব কোথায় তা জানাতে পারেননি এই কর্মকর্তা। রাজশাহীতে আছে, আপনার ভোলাহাটে আছে, তারপর রংপুরে আছে। রাজশাহী জেলাতে আসলে এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে রাজশাহীর ইয়েটা মনে পড়তেছে না। সবশেষ ২০২৪-২৫ অর্থ বছরে রাজশাহী রেশম কারখানায় সুতা উৎপাদিত হয়েছে মাত্র ৮৭৯ কেজি। তা দিয়ে কাপড় হয়েছে সামান্য। পোকা হলে গান আমার কাজ, তাছাড়া নাই। ২-৩ মাস বসে থাকা লাগবে। বসে থাকা পর গা আবার গুটি আসলে গা আমাদেরকে আবার ডাকবে। গুটি উৎপাদন মনে হয় অন্য জায়গায় কম হয়েছে, এই কারণে আপনি আমাদের কাজ না এবার 18 দিন ওই মাসে করেছি, আর এই মাসে 18 দিন হবে কি না। এটি রেশম উন্নয়ন বোর্ডের নিজস্ব শোরুম। কাপড়ের মজুদ কম, তাই নেই ক্রেতা। ক্যামেরার আড়ালে থেকে একজন কর্মকর্তা জানালেন সেই আক্ষেপের কথা। ওখানে সুতা তৈরি করে বোর্ডে জমা দিয়ে দেয়। বোর্ডে জমা হওয়ার পরে তো আমাদের কারখানার চাহিদা মতো কারখানায় সরবরাহ দিচ্ছি, আর বাদ বাকি থার্ডদের পারমিশনটা বিক্রি করি। কোটি কোটি টাকা খরচ করেও রেশমের সম্প্রসারণ ও কারখানায় উৎপাদন বাড়ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে। অথচ ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা কারখানাগুলো বসে নেই। প্রায় সারা বছরই চলে কাজ, তাই জমজমাট সিল্কের শোরুমগুলো। সিল্কের পোশাকের চাহিদা মেটাতে প্রতি বছর আমদানি করতে হচ্ছে প্রায় ৫০০ টন সুতা। চায়না সুতা নিয়ে এসে আমরা আমাদের লুম চালাচ্ছি। প্রাইভেট সেক্টরে জমি চাষ করে পরিকল্পিতভাবে চাষ করার জন্য ফান্ড ব্যবহার করে এখানে দিয়ে দিই ৫০০ কোটি টাকা বা ১,০০০ কোটি টাকা বা ৫,০০০ কোটি টাকা। তাহলে আমার মনে হয় যে বছরের পর বছর যে লসটা করছে, একবারেই যদি আমরা এই কাজটা করি, রাজশাহী সিল্ক হ্যাভেন যে ব্র্যান্ডেড হয়েছে সেটা আমরা বজায় রাখতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন এর জন্য দায়ী দুর্নীতি আর রাজনীতিকীকরণ। পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে সরকারকেই। যখন একটা ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, তার যে হিউজ কস্ট সোসাইটির উপরে পড়ছে, আবার আমরা ফরেন কারেন্সি দিয়ে সেগুলো কিনতে হচ্ছে, সেই কারেন্সিটিটা আমাদের আর্ন করতে হচ্ছে, অথবা সেটা ঋণ নিতে হচ্ছে। ফলে আমি শুধু ওইটুকু হিসেব করলে হয় না যে এটা আমি লোকালি উৎপাদন করলে এত বেশি টাকায় কিনতে হচ্ছে, বাইরে থেকে কম টাকায় কিনতে হচ্ছে। এই হিসেব আসলে সঠিক অর্থনৈতিক হিসেব নয়। রাজশাহীতে সিল্কের বাজার একচেটিয়া নিয়ন্ত্রণে রেখেছেন ব্যক্তি উদ্যোক্তারাই। যদিও এ খাতের কাঁচামাল হিসেবে অধিকাংশ সুতা আমদানি করা হয় বিদেশ থেকে, তবুও সেগুলোই বিক্রি হচ্ছে রাজশাহীর খাঁটি সিল্ক নামেই। এরই মধ্যে ২০১৭ সালে সরকারি উদ্যোগে রাজশাহীকে ব্র্যান্ডিং করা হয়েছে সিল্ক হ্যাভেন নামে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।